আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। কেন স্পেশাল আমি বলছি। আজকে প্রায় কয়েক বছর পর যাচ্ছি আমি আমার মাসির বাড়িতে, অর্থাৎ আমার ছোট খালার বাড়িতে। আমার মারা রয়েছে 4 বোন, 4 বোনের মধ্যে এই মাসি সবার ছোট। তো এই মাসিকে না ফোন করে আমি হঠাৎ করে যাচ্ছি সারপ্রাইজ দেব বলে। তো একদমই আমার সময় হয় না যাওয়ার জন্য। তো এর আগে অনেকবার বলেছিল যে আয় আয়, কখনো আসিস না, এবার আয়। তো হঠাৎ করে চলে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ, আর আমার মাসিয়া থাকে বিক্রমপুর আলামিন বাজার হয়ে অনেকটা ভিতরে, গ্রামের নামটা আমার সঠিক জানা নেই। তো যাই হোক, চলেই আসছি আমি। আর পদ্মা নদীর পাশেই আমার মাসিদের গ্রাম। আর ওইদিকে অনেক রকমের ক্ষেত রয়েছে, বাদাম ক্ষেত, সরিষা ক্ষেত, সেটা তোমাকে পরে দেখাবো। তো ওই যে দেখতে পাচ্ছ, চলে আসছি মাসিকে সারপ্রাইজ দেবো বলে। তো মাসি আমার পিস দিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। তো তারপর এই যে আমার মাসির এটা শ্বশুরবাড়ি। তো যাই হোক, একটু বসলাম, বসার পরে একটু ঠান্ডা খাওয়ার পর। জানো যে এই ধরনের লাইফস্টাইল ব্লগ করতে আমার খুবই ভালো লাগে, তাই তো করা। ভেবেছিলাম করব না, তারপর একটা করেই ফেললাম। তো চলো ঘুরে আসি। আসো বন্ধুরা, একটু একটু গ্রাম থেকে ঘুরে আসি, যেহেতু গ্রামে এসেছি দেখতে পাচ্ছ তোমরা। তো চলো খেতে যাই। কি সুন্দর সরিষা ফুল টুল ক্ষেত হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে, আর ওইদিকে আছে প্রচন্ড ক্ষেত। এখানে কুল হয়েছে, দেখো বড়ই হয়েছে খুব সুন্দর সুন্দর আর কি বড়ই। কি সুন্দর সরিষা ফুল। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে এসেছি অ্যাকচুয়ালি ঘুরতে। তো পুরো ভিউটাও তোমাদেরকে দেখাবো, সেই জন্য আর কি আসা। তো আমি আর কি, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে এসেছি। আর এটা পুরোটা একটা হলো গ্রাম। আর এই রয়েছে সামনে যে জায়গাটা, সামনে আর কি পদ্মা আর কি হলো নদী। আর এইদিকে পদ্মা সেতুটা তো অনেকটা আর কি দূরে। তো এটা পুরোটাই একটা হলো নদী, পদ্মা নদী, বিশাল বড়। আর এখান থেকে যদি আমি হেঁটে যাই, প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে হেঁটে সেই নদীর পাড়ে যেতে। তো আমি আর গেলাম না। আর এখানে অনেক রকমের ক্ষেত আছে, বাদাম ক্ষেত, সরিষা ক্ষেত। এখানে অনেক মানুষ আর কি হলো চাষাবাদ করে খায়। তো আসো একটু এইদিকে যাই, যেহেতু ওই দিকটা থেকে আসলাম। মানে এইদিকে সকলে গ্রাম আর গ্রাম, আর সবাই এখানে খেটে খায়, খেটে খাওয়ার মানুষ। এই যে আমার পিছনে দুইটা লোককে দেখতেন, কুল মানে বুড়োই আছে, এই গাছটা থেকে পেরে খেলো দুইটা। তো আমি একটা ট্রাই করে দেখি কেমন মিষ্টি নাকি। তো গাছের কুল, গাছের বড়ই, এই যে গাছ। একদম পুরো মিষ্টি না, একদম পুরো টক। ভালো লাগে না, একদম টেস্টও বেশি ভালো না। এই যে আমার পিছনে গাছটা। তো এইদিকে পুরো সবুজ গাছ, বড়ই, কলা গাছ, এইগুলাই। আর সেরকম কিছু কিছু নেই। তো চলুন এখান থেকে যেখানে এসেছি, মানে আমার মাসি বাড়ি, সেখানেই যাই। তো এখানে সেরকম আর আর কি দেখানো মতো কিছুই নেই। সবাই খেটে খায়, খেটে খাওয়ার মানুষ এখানে প্রচুর। সব কিছু সবুজ আর সবুজ। আর সব দিকে পাখির যে একটা যে শব্দ হয়, পাখি যে ডাকলে যেটা শব্দ হয়, সেই শব্দটা আসছে এখানে প্রচুর। আশা করবো আপনারা শুনতে পেরেছেন পাখির শব্দ। তো চলুন যাই বাসার দিকে, বেশিক্ষণ আর থাকবো না এখানে। তো গ্রামটা খুব বেশি একটা ঘুরলাম না, এখান থেকে জাস্ট আশপাশ দিয়ে ঘুরে আপনাদেরকে দেখালাম। এখানে যে বাজার আছে, বাজার অনেকটা দূরে, গেলাম না। তো এই যে বাড়িতে চলে আসছি আমার সেই পাঁচ বাড়িতে। তো এখান থেকে কিছু কম কম পর চলে যাব। তো পুরো গ্রামটা ঘোরার পরে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসছি। এই যে রয়েছে আমাদের মাসির সেই ঘর। তো যাই হোক, বসে এখানে কথা বলছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, যেটা তোমাকে দেখাতে পারিনি আমি। তো যাই হোক বন্ধুরা, চলে যাচ্ছি মাসির বাড়ি থেকে। জানি না আবার কবে আসা হবে। তো মাসিরা সবাই আসছে আমাকে বা আমাদেরকে আগায়া দেওয়ার জন্য। তো আমাদেরকে এখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে মাসিদের যেই মেন রোড আছে সেখানে। তো সেখান থেকে রিক্সা নেওয়ার পরে চলে যাবে আমাদেরকে পুরা মেন রোড বাস স্ট্যান্ডের এখানে। তো একটা রিক্সা নিয়ে দেখতে পাচ্ছ আমরা হলো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তারপরে এই যে বাসে উঠলাম, ওখান থেকে আলামিন বাজার বিক্রমপুর,
ওখান থেকে একটা আরাম বাসে করে ডাইরেক্ট চলে যাচ্ছি আমি আমার বাড়ির দিকে। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের সুন্দর মূল্যবান মতামত। আর এই ব্লগে যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ সবাই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে।